কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিন হোসেন। গত ক্লাসের ন্যায় আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদেরকে টেন্স সম্পর্কে আমরা একটি বিষয় ধারণা দিয়েছি। আজকে আমরা ওই একই বিষয় নিয়ে আলোচনা করব টেন্স, কিন্তু আজকে আমরা আর একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, যে পদ্ধতি তোমাদের কাছে ভালো লাগে, যে সিস্টেমটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা সেটাই প্রয়োগ করবে। শিক্ষার্থীরা, তোমরা দেখো টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কাল বা সময়। ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। শিক্ষার্থীরা, আজকে আমরা জানবো কোন টেন্সে আমরা কিভাবে চিনবো কোনটা কোন টেন্স। শিক্ষার্থীরা, তোমরা দেখো টেন্স জানতে হলে আগে আমাকে সেন্টেন্স জানতে হবে। সেন্টেন্সের গঠন কি? একটা কি থাকবে? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে কি অবজেক্ট। দেখো শিক্ষার্থীরা, সেন্টেন্সের গঠন হচ্ছে কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তোমাদের এইখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ভার্ব দিয়ে টেন্স নির্ণয় করা হয়। এখন তোমাকে যদি বলা হয় কি দিয়ে টেন্স নির্ণয় করা হয়, তখন তুমি কি বলবা? ভার্ব দিয়ে টেন্স নির্ণয় করা হয়। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় কি দিয়ে টেন্স নির্ণয় করা হয়, তাহলে তোমরা বলবা ভার্ব দিয়ে টেন্স নির্ণয় করা হয়। দেখো, এই ভার্ব দিয়ে টেন্স নির্ণয় করা হয়। ভার্ব দিয়ে টেন্স কি নির্ণয় করা হয়। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে লিখেছি B1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো B1, শিক্ষার্থীরা দেখো B1, এই B1 দ্বারা কি বোঝাচ্ছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার দেখো B2 ভার্বের পাস্ট ফর্ম, B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের রূপ কয়টি? তিনটি, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। তোমরা ছোটবেলা পড়ছো না, ক্লাস 5-4 পড়ছো না, টেক, টুক, টেকেন, ডু, ডিড, ডান। ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, ডিডটা হচ্ছে পাস্ট ফর্মে, আর ডানটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্মে। আমি আবারও বলছি, B1 মানে কি? B1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। পরে দেখো B2 মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শিক্ষার্থীরা, এবার তুমি একটু এদিকে লক্ষ্য করো। এখানে আমরা প্রথম লিখছি প্রেজেন্ট, পরে ঘরে লিখছি পাস্ট, পরে লিখছি কি ফিউচার, আর এর পাশে আমরা লিখছি ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট এর সূত্রটা কি। প্রেজেন্ট ইনডিফিনিট এর সূত্রটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট এর সূত্রটা কি বা স্ট্রাকচার কি? দেখো, একটা দিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। সাবজেক্ট প্লাস B1 প্লাস, দেখো সাবজেক্ট আছে আমার সাবজেক্টে, কারণ যে কোনো টেন্সের সূত্রে আমার সাবজেক্ট লাগবে, আর কি লাগবে? অবজেক্ট লাগবে, আর ভার্বও লাগবে। সাবজেক্ট এবং অবজেক্ট মাস্ট থাকতেই হবে, ভার্বও কি অবশ্যই কি থাকতে হবে। তো দেখো, এখানে যদি আমার সাবজেক্ট আছে এবং অবজেক্ট আছে, আর মাঝখানে আমার কি আছে? B1 মানে ভার্বের কোন ফর্ম? এই দেখো B1 মানে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ভার্বের কি? প্রেজেন্ট ফর্ম। তো এটা আমার হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হচ্ছে আমার কি প্রেজেন্ট ইনডিফিনিট। পরে আবার দেখো পাস্ট ইনডিফিনিটে আছে B2। তাহলে এখানে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের কি পাস্ট ফর্ম। B2 মানে কি? শিক্ষার্থীরা, B2 মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমার সাবজেক্ট এবং অবজেক্ট মাস্ট থাকবে। তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্বের কি পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। পরে আমরা যখন যাব ফিউচার ইনডিফিনিট এর সূত্রটা কি? তো আমার সাবজেক্ট আছে প্লাস এর সাথে কি হবে? শ্যাল অথবা উইল প্লাস B1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কি? প্রেজেন্ট ফর্ম। তাহলে শিক্ষার্থীরা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এর তিনটি টেন্স চিনতে তোমাদের কোনো সমস্যা হবে? স্ট্রাকচারগুলো শিখতে তোমাদের কোনো সমস্যা হবে? আমি আবার বলছি, যখন সাবজেক্ট প্লাস B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকে, তখন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার দেখো সাবজেক্ট প্লাস B2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তারপর যদি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস B1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। এবার শিক্ষার্থীরা দেখো, এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। দেখো সাবজেক্ট এবং অবজেক্ট আমাদের থাকবেই। তার সাথে দেখো am is are, যদি কোনো কন্টিনিউয়াস টেন্সে দেখো am is are প্লাস B1
B1 মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। শিক্ষার্থীরা তোমরা একটা কথা লক্ষ্য রাখো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা হয়, পাস্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা হয় না, পাস্ট পার্টিসিপল ফর্মের সাথেও কি আইএনজি যোগ করা হয় না। দেখো যদি দেখো কোনো সেন্টেন্সে এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি যুক্ত থাকে তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের লক্ষণটা কি, তোমার এম ইজ আর এই তিনটা যে কোনো একটা প্লাস B1 প্লাস কি আইএনজি যুক্ত, অর্থাৎ ভার্বের সাথে কি আইএনজি যুক্ত। এই তিনটা এম ইজ আর তিনটা যে কোনো একটি প্লাস ভার্বটা কি হবে আইএনজি যুক্ত, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার যদি বলো পাস্ট কন্টিনিউয়াস, এটা আমি চিনব কিভাবে, ওয়াজ ওয়ার এর পরে যদি ওয়াজ ওয়ার প্লাস B1 প্লাস কি আইএনজি, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা কি ওয়ার এই দুটো যে কোনো একটি থাকবে, তারপর যদি ভার্বটা যদি তোমার আইএনজি যুক্ত হয় তাহলে সেটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা কি উইল বি, শ্যাল বি অথবা উইল বি প্লাস B1 অর্থাৎ ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব আইএনজি যুক্ত, তাহলে শ্যাল বি উইল বি প্লাস ভার্ব আইএনজি যুক্ত, এটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স চিন্তার লক্ষণগুলোকে আমার কি কি এম ইজ আর এর পরে যদি ভার্ব আইএনজি থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ এবং ওয়ার এর পরে যদি ভার্ব আইএনজি থাকে এটা কি ফিউচার, অর্থাৎ মূল ভার্বটা কি থাকে আইএনজি যুক্ত, এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি শ্যাল বি অথবা উইল বি পরে মূল ভার্বটা আইএনজি যুক্ত থাকে তাহলে এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থীরা দেখো পরে আমরা যাচ্ছি পারফেক্ট। পারফেক্ট হ্যাভ অথবা হ্যাজ, আমরা আবারও বলছি টেন্সের সূত্রের মধ্যে প্রত্যেকটার মধ্যে সাবজেক্ট থাকবে প্লাস সবশেষ কি থাকবে অবজেক্ট থাকবে। দেখো এখন আমরা পারফেক্ট নিয়ে আলোচনা করব, হ্যাভ অথবা হ্যাজ প্লাস B3। এখন B3 মানে কি, দেখো B3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের কি এই B3টা মানে কি ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম, B3 মানে কি ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভ এবং হ্যাজ এর পরে যদি মূল ভার্বের কি B3 থাকে তাহলে আমরা বলবো কি পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার দেখো আমরা সরি প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। পরে আবার যদি হেড এর পরে B3, হেড এর পরে যদি B3 থাকে, হেড এর পরে যদি B3 থাকে তাহলে আমরা বুঝবো এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার দেখো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর পরে যদি B3 থাকে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে আমরা বুঝবো এটা ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার কি পারফেক্ট টেন্স। আমি আবারও বলছি দেখো যদি হ্যাভ অথবা হ্যাজ এর পরে মূল ভার্বের B3 থাকে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। আবার হ্যাড এর পরে যদি মূল ভার্বের পাস্ট B3 মানে কি কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যদি হেড এর পরে যদি B3 থাকে তাহলে এটা আমরা বুঝবো পাস্ট পারফেক্ট। যদি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর পরে ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা B3 থাকে তাহলে এটা আমরা বুঝবো ফিউচার পারফেক্ট টেন্স। শিক্ষার্থীরা আসো এবার আমরা দেখি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস B1 অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, B1 মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। আমি আবার বলছি শিক্ষার্থীরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, অন্য ভার্বের সাথে কি পাস্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় না, পাস্ট পার্টিসিপল ফর্মের সাথেও কি আইএনজি যুক্ত হয় না, তোমরা এটা মনে রাখবা। তাহলে দেখো হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি অর্থাৎ মূল ভার্বের সাথে কি আইএনজি যুক্ত, তার মানে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা দেখবা হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন এটার সাথে যদি ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে এটা বুঝবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার হ্যাড বিন এর সাথে যদি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার অবিকলভাবে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস কি ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে আমার আছে আমরা দুটো, একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস, আরেকটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে না লক্ষণ কি তোমরা বুঝে দুটো কন্টিনিউয়াস। আমি আবারো বলছি যদি থাকে এম ইজ আর এর সাথে যদি ভার্বটা আইএনজি যুক্ত হয় তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
আবার যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এখানে দেখো হ্যাভ বিন অথবা কি হ্যাজ বিনের সাথে যদি ভার্ব যদি আইএন যুক্ত হয় কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চিন্তা কোনো সমস্যা হবে? হবে না। এম ইজ আর এর পরে যদি ভার্বটা যদি কি থাকে আইএনজি যুক্ত, দেখো এম ইজ আর এর পরে যদি ভার্বটা যদি কি থাকে আইএনজি যুক্ত, তাহলে এটা হচ্ছে আমার কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার হ্যাড বিন হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বটা যদি কি থাকে আইএনজি যুক্ত, তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অবিকলভাবে দেখো ওয়াজ ওয়ার এর পরে যদি ভার্বটা যদি থাকে আইএনজি যুক্ত, তাহলে এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কি কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো হ্যাড বিন এর পরে যদি ভার্ব যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে কি কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি, দেখো শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি প্লাস শ্যাল বি অথবা কি উইল বি প্লাস ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, তাহলে এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন এর সাথে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বিন এর সাথে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে এটা কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর সাথে যদি কি আইএনজি যুক্ত থাকে, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এর সাথে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শিক্ষার্থীরা দেখো আমি আবার প্রথমে যাচ্ছি। তাহলে দেখো সাবজেক্ট প্লাস যদি বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি দেখো সাবজেক্ট প্লাস বি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকে, তাহলে এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পরটা দেখো শ্যাল সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে শিক্ষার্থীরা এখন আমি বলবো, তোমরা আমাকে আমি বলবো এটা কোন টেন্স। আমি যদি বলি দেখো এটা কোন টেন্স বলো দেখি, এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। কেন এটা পাস্ট পারফেক্ট টেন্স? কারণ এখানে হেড আছে প্লাস বি3 অর্থাৎ ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। এবার দেখি বলো দেখি এটা কোন টেন্স? এটা কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা কেন, কি জন্য এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? কারণ এখানে আমার শ্যাল বি অথবা উইল বি আছে প্লাস ভার্বের সাথে কি আছে আইএনজি যুক্ত, তাহলে এটা আমার কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স চিনব কিভাবে? যেখানে আমার শ্যাল বি অথবা উইল বির সাথে ভার্বটা যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে এটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার দেখি বল দেখি এটা কোন টেন্স? এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স? কেন? কারণ এখানে আমার সাবজেক্ট আছে প্লাস বি2 অর্থাৎ কি ভার্বের কি পাস্ট ফর্ম, বি2 মানে কি ভার্বের, দেখো বি2 মানে কি ভার্বের কি পাস্ট ফর্ম, বি2 প্লাস অবজেক্ট, তাহলে এটা আমার কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা আমার কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখো বলো দেখি এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কেন এটা প্রেজেন্ট পারফেক্ট? কারণ এখানে হ্যাভ অথবা হ্যাজ এর পরে যদি বি3 থাকে, বি3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বি3 মানে কি ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এটা আমার কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমার কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শিক্ষার্থীরা তোমরা দেখো আমি তোমাদেরকে আবারও বলছি, এই বি1 মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর বি3 হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বি3 মানে কি ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বলো এবার আমি বলবো তোমরা এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। ভেরি গুড। এটা ফিউচার পারফেক্ট। কেন এটা ফিউচার পারফেক্ট? এখানে আমার শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ আছে প্লাস ভার্ব কি বি3 অর্থাৎ ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ কি ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝছো এটা? তাহলে এখানে কোনো সমস্যা হবে? তাহলে টেন্সের সূত্রগুলো আমরা গঠনগুলো কিভাবে চিনবো, আমার চেনার লক্ষণগুলো তোমরা বুঝছো? এখানে কোনো সমস্যা হবে? এবার আমি একটা বাক্য লিখবো, দেখি তোমরা বলতে পারো কিনা। দেখো I have done the work
দেখো আই, এটা হচ্ছে আমার কি বলো, এটা কি সাবজেক্ট, আর দা ওয়ার্ক এটা হচ্ছে কি অবজেক্ট। এখন দেখো এই হ্যাভ, হ্যাভটা হচ্ছে এখানে কিসে ব্যবহার করা হয়েছে, অক্সিলারি ভার্ব, আর ডান, ডানটা হচ্ছে কি ব্রিথি, অর্থাৎ কি ব্রিথি মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখি কেউ একজন বলো দেখি এটা কোন টেন্সে আছে, কে বলতে পারবে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড। এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা আমরা চিনব কিভাবে, একটু আগে কলমে তোমাদেরকে আমি দেখাইছি এটা আমার চেনার লক্ষণ কি, হ্যাভ আছে, হ্যাভ অথবা হ্যাজ দুটো যে কোনো একটা বসবে, তারপর বি থ্রি মানে কি ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ঠিক আছে, ডু হচ্ছে প্রেজেন্ট ফর্মে, ডিড হচ্ছে পাস্ট ফর্মে, আর ডান হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। পরটা হচ্ছে কি দা ওয়ার্ক, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমার দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট সাথে মিলছে না, তাহলে এটা আমার কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমার কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো MUNA মুনা is making a, দেখো এখানে মুনা সাবজেক্ট is অক্সিলারি ভার্ব, make ভার্ব যোগ আইএনজি, এটা হচ্ছে কি অবজেক্ট। শিক্ষার্থীরা দেখো আমার সাবজেক্ট আছে, পরে দেখো ইজ, আমি তোমাদেরকে বলছি না এম ইজ আর এর পরে যদি ভার্বটা যদি আইএনজি যুক্ত থাকে, এখানে মূল ভার্ব হচ্ছে মেক, মেক থেকে হচ্ছে মেকিং, কারণ আইএনজি যোগ করার জন্য এটা উঠে গিয়ে এর পরিবর্তে আই বসছে, তাহলে এখানে কি মেকিং, এখানে কি হচ্ছে মেকিং। দেখো তাহলে এম ইজ আর, ইজ আছে, ইজের পরে এখানে কি আইএনজি যুক্ত আছে, তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থীরা তোমরা যদি আজকের পাঠটা একটু যদি ভালো করে দেখো, একটু মনোযোগ সহকারে যদি আজকের পাঠটা বিশ্লেষণ করো, তাহলে অবশ্যই তোমরা টেন্স সম্পর্কে তোমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। আর কোনটা কোন টেন্স তোমরা একটা বাক্য লিখলেই বলতে পারবে কোনটা কোন টেন্স। শিক্ষার্থীরা আজকের এই পাঠটা তোমরা ভালো করে আয়ত্ত নিবা, ভালো করে শেখার জন্য চেষ্টা করবে। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে ক্লাস সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।